গোলান মালভূমিতে রকেট হামলায় ইসরায়েল ও হিজবুল্লাহর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে। বাড়ছে ইসরায়েল লেবাননের বৈরিতা। এতে গোটা মধ্যপ্রাচ্য জুড়েই বিরাজ করছে উত্তেজনা। লেবাননে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে পড়েছে গাজার যুদ্ধবিরতি চুক্তির আলোচনা। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নিয়মিত গোলা বিনিময় চলছে, যা ক্রমেই আরও জোরালো হচ্ছে। সর্বশেষ ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা চালায় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি। জবাবে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এসব হামলাকে কেন্দ্র করে ইসরায়েল ও হিজবুল্লাহর সরাসরি যুদ্ধের শঙ্কা বাড়ছে। উত্তেজনা বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে। এই ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান, জানায় লেবাননের বিরুদ্ধে নতুন করে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে কঠোর জবাব দিবে তেহরান। এই ঘটনায় নিজেদের নাগরিকদের লেবাননে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, নরওয়ে, আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশ। এদিকে ইসরায়েল হিজবুল্লাহর চলমান দ্বন্দ্বে অনিশ্চয়তায় পড়েছে গাজার যুদ্ধবিরতি চুক্তির আলোচনা। তবুও উপত্যকাটিতে হামলা বন্ধ করেনি ইসরায়েলি সেনাবাহিনী। গেল দিনও ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন হামলায় কয়েকজনের প্রাণ গেছে। দখলদার বাহিনী বোমা বর্ষণ করেছে গাজার বুরেজ ও নুসিরাত শরণার্থী শিবিরে। এই ঘটনায় আতঙ্কে শরণার্থী শিবির ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। আসমা তুলি, নিউজ 24।